হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আমি হইতেছে ভাবছিলাম যে প্রাগে বা চেক রিপাবলিকে এসে আমি অনেক কয়টা ভিডিও করে ফেলবো, বাট এখন পর্যন্ত আসলে ভিডিও করা হয় নাই। কারণ হইতেছে আপনার এত ব্যস্ততার ভিতর দিয়ে সকাল দিন রাত চলে যাইতেছে, আমি টেরই পাইতেছি না। সো আসার পর থেকে হচ্ছে যে মানে যেদিন আসছি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে ভাবছিলাম যে ভিডিও করব। আমি যে ডর্মটাতে আছি, ডর্ম কাইন্ড অফ হোটেল। সো এটা হচ্ছে যে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হইতেছে যে এটাকে ওরা টর্চার সেল হিসাবে ইউজ করতো আর কি, মানে জার্মান বাহিনী যারা ছিল, নাৎসি বাহিনী। সো ওইটাতে ঢোকার পর বুঝছেন মানে কি একটা অবস্থা। মানে আমাদের রুম খুঁজে বের করতে প্রায় 30 মিনিটসের মতো লাগছিল, কারণ এমন কনফিউজিং। তো ওইটা আমি ভাবছি যে একটা ভিডিও অবশ্যই আমি ওটা করব। বাট এখন এই ভিডিওটা করার রিজন হচ্ছে যে খাওয়া দাওয়া করে বের হইলাম। এখন ভাই ব্রাদার যারা আছে, মানে জার্মান ফ্রেন্ড যেগুলো ছিল, ওরা সবাই চলে গেছে হচ্ছে যে আপনার ক্লাবে। আমি তো আবার মদ টদ খাই না, সুতরাং আমার আসলে ক্লাবে যাওয়া না যাওয়া সমান। আর আমার প্রচুর পরিমাণে ঘুম আসতেছে। তো ভাবলাম যে হইতেছে যে একটা শর্টকাট ভিডিও কইরা ফেলি। আর প্রাগের টাইমটা আসলে অসাধারণ কাটতেছে এখন পর্যন্ত, ঈশ্বরের ইচ্ছায়। কারণ মানে এই জায়গাটা এত সুন্দর আমি কল্পনা করি নাই। কারণ আমি ভাবছিলাম যে এটা হবে হয়তো বা সুন্দর, বাট এত সুন্দর আমি আসলেই চিন্তা করি নাই। আর এইখানে আমার কাছে মনে হয় যারা কাপল আছেন তাদের একবার হইলেও এখানে আসা উচিত। কারণ এটা অসম্ভব লেভেলের সুন্দর একটা জায়গা। মানে আমি এখানে আসার পরে পুরাই টাস্কি খাইয়া গেছি যে ভাই কি অবস্থা এখানে। আর এইখানে মোটামুটি এক্সপেন্সেস খুবই, যে মানে আহামরি যে খুব বেশি খরচ হবে এরকম না। যদিও আমি এটা এখন বুঝতেছি না যে বাইরে খাইতে গেলে কেমন কি খরচ। কারণ হচ্ছে যে আমি আমার যে প্রোগ্রামের মাধ্যমে আসছি, মানে আমি যে কোর্সটাতে আসছি, এইখানে ওরা সব কিছুই হচ্ছে যে বেয়ার করতেছে। যেমন আপনার থাকা, খাওয়া, ফ্লাইট অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। আর সাথে আবার ওরা হইতেছে আপনাকে কিছু টাকা পয়সাও দিতেছে। মানে আমি কিছু টাকা পয়সা পাইছি এখান থেকে, এই কাইন্ড অফ 50 ইউরোজের মতো পাইলাম। সো এইটা হচ্ছে যে এই কারণে আমি এখনও বুঝতে পারতেছি না যে এইখানে মানে আপনি বাইরে খাওয়া দাওয়া করলে কী পরিমাণ খরচ হবে। বাট আমার মনে হয় না যে এটা খুব বেশি এক্সপেন্সিভ কিছু। মানে আমি যেহেতু অস্ট্রিয়াতে থাকি, মানে ভিয়েনাতে থাকি, ভিয়েনার তুলনায় এটা মানে ওয়ে চিপার দ্যান ভিয়েনা, ইজ ফর শিওর। সো লাইক আমার কাছে এখন পর্যন্ত প্রাগ আমি আবার আসতে চাই, এটা ফর শিওর। কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রাগ একবার এসা হবে না আর কি। মানে প্রাগে হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট 2বার তো আসতেই হবে, কারণ এটা এত সুন্দর। আপনি আসলে এটা মানে এটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। আর রাত্রেবেলা একা একা হাঁটতে বের হয়ে পড়ছি। এখন আমি যাচ্ছি আমার ডর্মের দিকে, বাট আমি কনফিউজড যে হইতেছে যে আমি ঠিকমতো ডর্ম পর্যন্ত খুঁজে পাবো কি না। কারণ আমার কাছে হচ্ছে যে এখন নেট নাই। আমি এইটা নিয়ে একটু প্যারা খাইতেছি, যদিও আমি অফলাইন ম্যাপ সেভ করে রাখছি, আশা করি খুঁজে পাবো ডর্ম। আর ডর্মে যে হচ্ছে যে একটা ডর্মের ভিডিও করে ফেলবো যে এটা আসলে কেমন আর কি কি ফ্যাসিলিটিস। আমি যে ডর্মে থাকি সেটার আমি রেন্ট দেখলাম, এটা হচ্ছে যে আপনার পার নাইট এটা 80 ইউরোসের মতো লাগে। সো এই হচ্ছে অবস্থা, পার নাইট 80 ইউরোস পার পারসন। সো হচ্ছে যে না, পার পারসন না, 2জনের জন্য 80 ইউরোস। সো লাইক এক একজন হচ্ছে 40 ইউরোস করে লাগে পার নাইট। এই হচ্ছে অবস্থা। আমি দেখি আমার রুমমেটও হইতেছে যে আজকে, আমার জার্মান রুমমেট, সে হইতেছে যে আজকে আবার পাবে গেছে। সো আমি আশা করি ও আসার আগেই একটা শর্টকাট ভিডিও করে ফেলবো, সো দ্যাট আমি আপনাদেরকে দেখাইতে পারি যে আসলে এখানে কেমন। আর আমি একটা মানে হিউজ বলা ঠিক না, আমি হয়তো বা 5-7 মিনিটের একটা ভিডিও করব যে হচ্ছে যে কিভাবে হইতেছে যে উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল পেনি আপনি কেমনে হইতেছে যে ইউরোপের কান্ট্রিগুলো ভিজিট করতে পারেন। অ্যাটলিস্ট বছরে 2টা ট্রিপ আপনি এমনি দিতেই পারেন, যদি আপনি একটু টেকনিক্যালি সাউন্ড হন। যে হইতেছে অ্যাকাডেমিক্যালি আপনাকে একটু থাকতে হবে যে আপনি কোন কোন কোর্সগুলো নিতে যাচ্ছেন, বা কোন কোন কোর্সগুলোতে এরকম এক্সকারশন আছে। এইসব কোর্সগুলো যদি আপনি নেন তাহলে হইতেছে যে আমি বলতে পারি আপনি অ্যাটলিস্ট মানে ইউরোপে যারা স্টাডি করতে আসবেন, বাংলাদেশি যারা আছেন,
তাদের ক্ষেত্রে হইতেছে যে এটা মানে আপনি ইজিলি একটা দুইটা কান্ট্রি তো মানে বছরে একবার করে হইলেও ট্রিপে যাইতে পারবেন ফুল ফ্রি। আর এটার কস্টিংটাও পুরোটা বেয়ার করবে আপনার ইউনিভার্সিটি। সো মানে এটা নিয়ে আমি ভিডিও করব একটা, ভাবতেছি যে আমি কোন প্রোগ্রামের মাধ্যমে আসছিলাম আর আমার ইউনিভার্সিটিতে কি কি অ্যাফিলিয়েশন আছে। সো যদি কারো কাজে লাগে এই জন্যই আর কি। ওকে, বাই বাই।